বিশ্বজিৎ, আপনার থেকে জানতে চাইবো, একটা আপনি ফেসবুক লাইভ করেছেন, আপনি প্রাক্তন বিধায়কের সম্বন্ধে আপনার বেশ কিছু বক্তব্য রয়েছে, কি বক্তব্য আপনার? দেখুন, আপনারা সবাই জানেন প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন আমাদের এই টালিগঞ্জে, তিনি খুব সুদক্ষ রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ। এবং আমাদের এই টালিগঞ্জে সবাই যারা আমরা জনপ্রতিনিধি ছিলাম ওনাকে খুব সমীহ শ্রদ্ধা সব কিছু করতাম। এবং ওনার কথার বাইরে কাকচিল কাক পাখি গাছের পাতাও নড়তো না। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। কোর কমিটির বৈঠকে আপনাকেও নাকি অসম্মানজনক কথা বলা হয়েছে? একবার নয়, মানে অসংখ্যবার, কয়েকশো বার ওই বিধায়ক আমাকে, এবং তুই কাজ করতে পারিস না, তুই একটা অপদার্থ কাউন্সিলর, তুই সন্দীপ দাসের কাছ থেকে কাজ শেখ, ও কীভাবে কাজ করে এবং ওর কাজ অঞ্চলের মানুষ কত খুশি ওর কাজে সেটা দেখ। তাই সে উদাহরণ হিসাবে সন্দীপ দাস এমনভাবে ছিল যে সন্দীপ দাসকে এরকমভাবে বলা হতো, গোপাল রায় যে আমাদের 30 বছরের পুরনো কাউন্সিলর, অনিতা কর মজুমদার, তপন দাশগুপ্ত একজন বয়স্ক আমাদের সিনিয়র কাউন্সিলর, তাদেরকে সবাইকেই শুনতে হতো সন্দীপ দাসের কাছ থেকে কাজ শেখো, তোমরা শেখো। কর্পোরেশন যেদিন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেবে বা যেদিন দিয়ে এটাকে ডিফাং করে দেবে, আমি সেই মুহূর্তে বসে গেলাম। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন, তৃণমূলটাই থাকছে কিনা। আমার প্রশ্ন যে তৃণমূলটা ঠিকঠাকভাবে থাকবে কিনা আগে সেটা দেখুন, তারপর আমার প্রশ্নের জবাব সে তো ভবিষ্যৎ দেবে।